আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা প্রবলেম 2টা সমাধান করব। বি কোম্পানি হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস উইথ এ ফ্লিট অফ 10 ট্যাক্সিস। বলো। তাহলে 10টা ট্যাক্সি নিয়ে বি কোম্পানি ব্যবসা শুরু করে। সেই ক্ষেত্রে আমাদের যে খরচগুলো দেওয়া থাকবে সব 10টা ট্যাক্সির জন্যই দেওয়া থাকবে। তাহলে বি কোম্পানি 10টা ট্যাক্সি নিয়ে ব্যবসা করে, এর অর্থ হলো আমাদের প্রত্যেকটা যে খরচ দেওয়া থাকবে 10টা ট্যাক্সির জন্যই দেওয়া থাকবে, কিন্তু অঙ্কে বের করতে হবে একটা ট্যাক্সি হিসেবে অঙ্ক করতে হয়। তথ্য দেওয়া আছে 10টা ট্যাক্সি কস্ট অফ ইচ ট্যাক্সি, প্রতি ট্যাক্সির ক্রয় মূল্য 75,000 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করবো এক ট্যাক্সি হিসেবে, এটা সমস্যা নেই, এটা একটা ট্যাক্সির মূল্য আছে। তাহলে কস্ট অফ ট্যাক্সি অঙ্কে বসবে না, কিছুক্ষণ আগের অঙ্কে আমরা শিখে আসছি যে এর অবচয়টা বসবে। তাহলে অবচয়টা বসবে, ভেরিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে। প্রোডাকশন মেথডে করলে ভেরিয়েবল, আর স্টেট লাইন মেথডে অবচয় বের করলে ফিক্সড। স্যালারি অফ অফিস স্টাফ, অফিস স্টাফদের বেতন। তাহলে অফিস স্টাফদের বেতন এটা বলো কিসে বসবে? ফিক্সডে বসবে। এখন অফিস স্টাফদের বেতন যেটা দিব এটা পিএম ঢাকা মানে পার মান্থ বলা আছে, এক মাসের খরচ। এখন এই যে স্যালারি অফ অফিস স্টাফ, আমার অফিস স্টাফ যাদেরকে রাখছি, আমার 10টা ট্যাক্সি আছে বলেই তো আমি অফিস স্টাফ রাখছি। তাহলে এই অফিস স্টাফ যাদের রাখছি তাদের যে বেতন দিচ্ছি আসলে এটা 10টা ট্যাক্সির জন্যই দিচ্ছি কিনা এটা বুঝলাম কিনা। তাহলে আমার প্রতিষ্ঠানে 10টা ট্যাক্সি আছে, আমার প্রতিষ্ঠানে যারা এমপ্লয় আছে, যারা চাকরি করে, তারা সবাই ওই 10টা ট্যাক্সির জন্যই বেতন পায় না, সবাই ওই 10টা ট্যাক্সির জন্যই কিন্তু বেতন পাচ্ছে। তাহলে আমরা অঙ্ক করবো এক ট্যাক্সি হিসেবে। তাহলে প্রত্যেকটা এমন খরচকে 10 দিয়ে ভাগ করে লিখতে হবে। তাহলে 1500 ভাগ 10, এটা করলে পাবো 150 পার মান্থ। প্রতি মাসে 150 টাকা একটা ট্যাক্সির জন্য খরচ হচ্ছে। আমরা অঙ্ক করবো একটা ট্যাক্সি হিসেবে, তাই 10 দিয়ে ভাগ করতে হবে। বলো এটা কি বুঝেছো? অফিস স্টাফদের বেতন দিব আমরা। তাহলে আমার 10টা ট্যাক্সির জন্যই স্টাফ গুলো রেখেছি। তাহলে অফিস স্টাফ রাখছি 10টা ট্যাক্সির জন্য। তাহলে 10টা ট্যাক্সি তারা দেখাশোনা করে বলেই তাদের বেতন দেওয়া হয় 1500। তাহলে একটা ট্যাক্সিতে কত? 10 দিয়ে ভাগ হবে। স্যালারি অফ গ্যারেজ স্টাফ, এটাও ফিক্সড। গ্যারেজ স্টাফদের বেতন, তো গ্যারেজে মোট তো 10টা ট্যাক্সি থাকে, তাহলে এখানেও 10 দিয়ে ভাগ হবে। রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজের ভাড়া, রেন্ট অফ গ্যারেজের ভাড়া এটাও ফিক্সড কস্ট। তো গ্যারেজে তো আমার 10টা ট্যাক্সি থাকে, তাহলে এটাও 10 দিয়ে ভাগ হবে। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি বলে দিয়েছে, পার ট্যাক্সি পিএম পার মান্থ বলা আছে, মাস প্রতি মজুরি পাই, এইটা বসবে ফিক্সড। আগের অঙ্কে ড্রাইভার ভেরিয়েবলে বসাইছিলাম, কারণ ওখানে ঘন্টা প্রতি তারা মজুরি পাচ্ছিল, আর এখানে মাসে মাসে মজুরি পাই 400 করে। ওই মাসে কতগুলো গাড়ি চালিয়ে নিল তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, সুতরাং এটি হবে ফিক্সড কস্ট। তাহলে ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি বলা আছে, তাহলে 10 দিয়ে ভাগ যাবে না। রোড ট্যাক্স আর রিপেয়ার্স পার ট্যাক্সি, এটাও পার ট্যাক্সি বলেছে। রোড ট্যাক্স শুধু রিপেয়ার বললে এটা ভেরিয়েবলে বসাতাম, কিন্তু রোড ট্যাক্স আছে তার সাথে, ট্যাক্সটা ফিক্সড। তাহলে একজন ফিক্সডের সাথে রিপেয়ার কথাটা যুক্ত আছে, এজন্য এটা ফিক্সডে বসবে 2100 টাকা। তাহলে পার ট্যাক্সি বলে দিয়েছে, 10 দিয়ে ভাগ করবো না, কিন্তু বলছে পিএ মানে পার এনাম বার্ষিক। তাহলে 2160 টাকা বছরে দেবো, রোড ট্যাক্সটা বছরে দেবো, তাহলে ভাগ 12। রোড ট্যাক্স বছরে দেবো, এক বছরে। এটা অঙ্কটা মাসে করতে হবে, এই কারণে 12 বললাম। মাসে কেন করতে হবে একটু পরে বুঝতে পারবেন। ইন্স্যুরেন্স ফিক্সডে বসবে, কস্টের 4% পার ইয়ার বছরে। তাহলে কস্ট প্রাইস 75,000 এর 4% ইন্স্যুরেন্স ফিক্সড কস্ট। লাইফ অফ এ ট্যাক্সির আয়ুষ্কাল 3 লাখ কিলোমিটার, ট্যাক্সির আয়ুষ্কালটা 3 লাখ কিলোমিটার। তাহলে এখানে অবচয়টা ভেরিয়েবল বসবে, কারণ প্রোডাকশন মেথডে অবচয় বের করবে। The age of wheels it is distributed to be sold 15,000, আয়ুষ্কাল শেষে এটা 15,000 এ বিক্রয় করা যায়, তাহলে এইটাকে বলা হয় সার্ভিস ভ্যালু। আয়ুষ্কাল শেষে যে মূল্যটা পাওয়া যায় তাকে বলা হয় সার্ভিস ভ্যালু। এ ট্যাক্সি রানস অন এভারেজ 4000 কিলোমিটার পার মান্থ। এই রানিং কিলোমিটারটা কিসে দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে অঙ্ক করবে। তাহলে পার মান্থে আগেরটা দেওয়া ছিল এনাম বার্ষিক, তাহলে রানিং কিলোমিটার আগেরটা দেওয়া ছিল বছরে, তাই আমরা হেডলাইন করেছিলাম কস্ট পার ইয়ার, কস্ট পার মাইল। এখানে আমরা হেডলাইন করবো কস্ট পার মান্থ, কারণ রানিং কিলোমিটার মাসে জানি। ওই মাসের ঘরটাও আমি বলছিলাম ওই পার ইয়ার, ওই ঘরটা ওয়ার্কিং এর ঘর। তাহলে এখানে পার মান্থ করলাম নাকি ইয়ার করলাম ব্যাপার না, এটা নির্ভর করবে রানিং কিলোমিটার কিভাবে আছে।
এটা মাসে আছে তো মাসে আনবো। অবশ্যই যেটা 20% হবে সেটা ঠিক করে নিবে। এটা 20% আমার অপারেটর কাজ করেছে শিফট বাটন না চেপে ওই বাটনটা চাপছে, ওই বাটনে 5 এবং পার্সেন্টেজ দুইটাই আছে, তো যার কারণে 205 হয়ে গেছে। হবে 20%, হুইচ 20% রানস এমটি, এটা 20% সেটা ঠিক করে নিবে। পেট্রোল কনজাম্পশন ইজ 1 লিটার পার 9 কিলোমিটার। পেট্রোল কনজাম্পশন 1 লিটার পার 9 মানে 1 লিটারে যাবে 9 কিলো। কস্ট অফ পেট্রোল 6 টাকা 30 পার লিটার, প্রতি লিটারের দাম 6 টাকা 30 পয়সা। তাহলে 9 কিলোমিটার পথ চলতে খরচ হচ্ছে 6 টাকা 30। তাহলে 6 টাকা 30 ভাগ 9 করলেই পার কিলোর খরচ পাবো। অয়েল এন্ড আদার কস্ট ভেরিয়েবলে বসবে। 10 টাকা পার 100 কিলো, 100 কিলোর জন্য 10 টাকা খরচ, 1 কিলো কত? 10 ভাগ 100 দিয়ে দেবো আমরা। রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ কস্ট রানিং এ ট্যাক্সি পার কিলো। পার কিলোতে ট্যাক্সির খরচ বের করো। ইফেক্টিভ কস্ট অফ রানিং এ ট্যাক্সি পার কিলো, পার কিলোতে খরচটা বের করো। ইফ দ্য হায়ার চার্জ রেট ইজ 1 টাকা 80 পয়সা, হায়ার চার্জ মানে ভাড়া মূল্য, ট্যাক্সিটা ভাড়ায় যায় 1 কিলোতে ভাড়ায় যায় 1 টাকা 80 পয়সা। ফাইন্ড আউট দ্য প্রফিট অফ দ্য কোম্পানি রেসপেক্ট মেকিং দ্য ফার্স্ট ইয়ার অপারেশন। প্রথম বছরের কোম্পানির লাভের পরিমাণটা বের করতে হয়েছে। তাহলে আমরা যদি এই যে কস্ট পার রানিং কিলোমিটার আমরা 1 কিলোর খরচ পেয়ে যাই, 1 কিলোর আয় দেওয়া আছে, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে প্রফিটটা পাওয়া যাবে। প্রথম কাজ হচ্ছে পার কিলোমিটারের খরচটা বের করা। এখন পার কিলোমিটারের যে খরচ বের করবো অনেক আইডিয়াল টাইম আছে 20% এমটি টাইম। 20% টাইম এমটি থাকে। এই এমটি থাকার অর্থ বোঝায় এরকম, তুমি যশোর থেকে ঢাকায় যাচ্ছ, তো যশোর থেকে ঢাকায় বাসে উঠেছো, একটা কি তোমাকে ঢাকায় নিয়ে যে নামাবে না, বিভিন্ন স্টপেজে দাঁড়াবে, বিভিন্ন জ্যামে পড়বে। এই সময়টুকুকে এমটি টাইম বলা হয়। যে কিলোমিটার এখানে মনে করো 200, যশোর থেকে ঢাকার দূরত্ব 200 কিলো, কিন্তু যশোর থেকে ঢাকার দূরত্ব 200 কিলো, বাট যদি তুমি গাড়িতে ওঠো আর গাড়ি 200 কিলো তেল ভরে, গাড়ি কিন্তু ঢাকায় পৌঁছাবে না, কারণ গাড়ির খরচ কিন্তু আরো বেশি কিলোর জন্য হবে। ওই যে গাড়িটা রানিং থাকবে, সচল থাকবে, ইঞ্জিন চলবে, বাট কিলোমিটার আগাবে না। এটাই হবে এমটি টাইম। 20% এমটি টাইম। তাহলে ফার্স্ট টাইম ওয়ার্কিং করে নিতে হবে এই অঙ্কটা ইফেক্টিভ টাইমের। তাহলে শুরুতেই ওয়ার্কিং হবে 2 ওয়ার্কিং 1 ইফেক্টিভ রানিং কিলোমিটার working on effective running kilometer, working on effective running kilometer সমান নরমাল টাইম হচ্ছে 4000 ঘন্টা। এখন এই ইফেক্টিভ রানিং আবার মাসেও আছে আবার টোটালেও আছে। তাহলে ইফেক্টিভ রানিং কিলোমিটার ক্যালকুলেশন দিয়ে করুন এনুয়াল না টোটাল আইসকালে, টোটাল আইসকালে গাড়ি চলে 3 লাখ কিলো। আর আমার আইডিয়াল টাইম হলো 3 লাখের 20% আইডিয়াল টাইম 60,000, তাহলে 2,40,000 কিলো। এটা হলো ইফেক্টিভ কর্মঘন্টা। অ্যাকচুয়ালি গাড়িটা কিলোমিটারে চলে 2 লাখ চলে, কিন্তু ওই যে স্টপেজে দাঁড়ায় বা তোমার হচ্ছে জ্যামে পড়ে, সেই সময়টা মিলিয়ে ওই সময়টা যদি জ্যামে না পড়তো বা তোমার হচ্ছে স্টপেজে না দাঁড়াইতে হতো, গাড়ি একটা না চললে 3 লাখ কিলো চলতে পারতো, কিন্তু 20% মেমরি টাইম আছে। তার অর্থটুকু বাদ দিলে গাড়ি কিলোমিটারে চলেছে অ্যাকচুয়ালি 2,40,000 কিলোমিটার। মান্থলি কত চলে? মান্থলি 4,000 কিলো চলে, মাইনাস 4,000 এর 20%, 800 ফর 3200 কিলো, 3200 কিলোমিটার। এখন আমরা অবশ্যই বের করবো ডেপ্রিসিয়েশন পার মাইল পার কিলোমিটার। সূত্র জানি কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু ভাগ লাইফ অথবা ইফেক্টিভ রানিং কিলোমিটার।
the cost minus salvage value divided by effective running kilometer আমাদের কস্ট ৭৫,০০০ টাকা আয়ুষ্কাল শেষে এটা বিক্রয় করা যাবে আবার বলেছে ১৫,০০০ টাকা তাহলে ১৫,০০০ টাকায় সোল্ড করতে পারবো আয়ুষ্কাল শেষে তাহলে এটাকে বলা হয় সালভেজ ভ্যালু এটি হলো আমাদের সালভেজ ভ্যালু মাইনাস ১৫,০০০ আর ইফেক্টিভ রানিং কিলোমিটার আমরা বের করলাম ২,৪০,০০০ বলবা পয়েন্ট মূল অঙ্কের ছক্কাটা বিবরণ ২টা টাকার ঘর বিবরণ ২টা টাকার ঘর cost per mile cost per kilometer calculation table effective running kilometer effective monthly running kilometer ৪,০০০ accounts title cost per month তাহলে এই যে মান্থ লিখছি এটা নির্ভর করছে এইটার উপরে এখানে আমি মান্থও লিখতে পারি অ্যানামও লিখতে পারি এটা ওয়ার্কিং এর ঘর এখন এই ৪,০০০ কিলোমিটারটা কিসে দেওয়া আছে মান্থলি এই জন্য কস্ট পার মান্থ এক মাসের খরচ জানবো ৪,০০০ তে ভাগ করলে এক মাইলের খরচ পাবো এই কারণে এখানে লিখছি কস্ট পার মান্থ তাহলে রানিং কিলোমিটার যা দেওয়া থাকবে তার ভিত্তিতে এই ঘরটা নির্ভর করবে পূর্বের ম্যাথটায় অ্যানুয়াল দেওয়া ছিল তাই এই ঘরের নাম বলছিলাম অ্যানুয়াল তাহলে এটা ওয়ার্কিং এর ঘর যে কোনো একটা লিখতেই হবে রিকোয়ারমেন্টের ঘর এটা কস্ট পার মাইল বা কিলোমিটার বলা আছে ওকে কস্ট পার কিলোমিটার তাহলে মাসে গাড়ি চলে ৪,০০০ কিলোমিটার এই রানিং কিলোমিটার মাসে দেওয়া আছে বলে এই ঘরের নাম কস্ট পার মান্থ রানিং কিলোমিটার বছরে থাকলে এই ঘরের নাম বলবো কস্ট পার ইয়ার নাম্বার 1 ফিক্সড কস্ট প্রথমে আছে কস্ট অফ দিস ট্যাক্সি এটা প্রধান জাতীয় বা এটা যাবে না অবচয় যাবে তো অবচয় আমরা দেখলাম ভেরিয়েবলে যাবে স্যালারি অফ অফিস স্টাফদের বেতন তাহলে অফিস স্টাফ এই গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে তারা বেতন পায় না তাহলে এটা ফিক্সড এখন এটা পিএম পার মান্থ প্রতি মাসে এখন আমাদের ট্যাক্সি আছে 10টা তাহলে অফিস স্টাফদের যে বেতন দিচ্ছি 10টা ট্যাক্সির জন্য দিচ্ছি ভাগ 10 150 এটা পিএম মানে পার মান্থই বলা আছে এই কারণে ডাইরেক্ট 150ই বসে যাবে স্যালারি অফ অফিস স্টাফ স্যালারি অফ অফিস স্টাফ 1500 ভাগ 10টা ট্যাক্সির জন্য অফিস স্টাফরা বেতন পাচ্ছে এই কারণে দাঁড়িয়ে ভাগ হচ্ছে 150 টাকা স্যালারি অফ অফিস স্টাফ 150 স্যালারি গ্যারেজ স্টাফ স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000 আর মান্থ বলা আছে স্যালারি অফ গ্যারেজ স্টাফ 2000 ভাগ 10 200 টাকা স্যালারি অফ গ্যারেজ স্টাফ 200 টাকা 10টা ট্যাক্সির জন্যই গ্যারেজ স্টাফ রাখা হয়েছে এই কারণে দাঁড়িয়ে ভাগ যাচ্ছে পিএম মানে পার মান্থ বলাই আছে আমাদের পার মাসেরই খরচ দরকার দেওয়াই আছে রেন্ট অফ গ্যারেজ গ্যারেজের ভাড়া 10টা ট্যাক্সি রাখার জন্য ভাড়া দিই 1000 টাকা পিএম পার মান্থ বলা আছে গ্যারেজ রেন্ট গ্যারেজ রেন্ট আছে 1000 ভাগ 10 100 গ্যারেজ রেন্ট 100 গ্যারেজ রেন্ট 100 ড্রাইভার স্যালারি এটা পার ট্যাক্সি বলে দিয়েছে তাহলে 10 দিয়ে ভাগ যাবে না পিএম পার মান্থ বলা আছে আর টার্গেটও পার মান্থের খরচই যাবে সরাসরি বসে যাবে 400 ড্রাইভার স্যালারি 400
এটা পার ট্যাক্সি বলা আছে, তাই 10 দিয়ে ভাগ যাচ্ছে না। পার মান্থ বলা আছে, মাসেরই খরচ বের করছি, সরাসরি বসে যাচ্ছে এই কারণে। রোড ট্যাক্স ফিক্সড এন্ড রিপেয়ার্স, পার ট্যাক্সি বলে দিয়েছে, 10 দিয়ে ভাগ যাবে না, কিন্তু পিএ মানে পার অ্যানাম বার্ষিক খরচ, কিন্তু অঙ্ক তো মাসিক, তাই ভাগ 12 হবে। 2160 ভাগ 12 রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স, রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স আছে আমাদের 2160 টাকা। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স 2160 ভাগ 12, পার ট্যাক্সি বলা আছে, এই কারণে 10 দিয়ে ভাগ যাবে না, কিন্তু বছরের খরচ, এই জন্য ভাগ 12। পার অ্যানাম বলা আছে, আমার টার্গেট এক মাসের খরচ বের করা, বলো ভাগ করে। 2160 ভাগ 12 180। ইন্স্যুরেন্স বলা আছে কস্টের 4%, তাহলে কস্ট আমাদের 75,000, তার 4% পার ইয়ার বলা আছে, তাহলে কস্টটা এই যে 75,000 এটা পার ট্যাক্সি, ইস ট্যাক্সি, একার ট্যাক্সি, তাহলে 10 দিয়ে ভাগ লাগবে না, কিন্তু পার ইয়ার পাবো, পার্সেন্ট কাটলে তাই 12 দিয়ে ভাগ যাবে। 75,000 এর ইন্স্যুরেন্স, 75,000 ইন্টু 4% আর ভাগ হবে 12, 250। আর কোনো খরচ নেই, যোগ কিনে দাও, আর বাকি যা আছে সবই ভেরিয়েবল। Okay, fixed cost per kilo. Fixed cost per kilometer 1280 ভাগ 3200। ওয়ার্কিং করলাম, ওই জায়গায় লিখা ভুল করেছিস, ওকে। ইফেক্টিভ রানিং কিলোমিটার 4000 লেখা ভুলে গেছে, ওখানেও 3200 হবে। ওই যে আমরা ওয়ার্কিং করলাম মান্থলি রানিং কিলোমিটার, ইফেক্টিভ মান্থলি রানিং কিলোমিটার ওয়ার্কিং করে আসছি, মনে পড়েছে? জি ম্যাম। 0.4 0.4 add variable cost, add variable cost পরিবর্তনশীল ব্যয়। তো পরিবর্তনশীল ব্যয়গুলো আমরা দেখবো কি কি আছে। তাহলে উপরে সবগুলো বসে গেছে, ওখানে কিছুই নাই। এখানে আছে পেট্রোল কনজাম্পশন 1 লিটার পার 9, তার মানে 1 লিটার তেলে 9 কিলো চলছে। আর কস্ট অফ পেট্রোলের মূল্য 6 টাকা 30 পয়সা পার লিটার, প্রতি লিটারের খরচ 6 টাকা 30 পয়সা। তাহলে 6 টাকা 30 পয়সার তেল খরচে 9 কিলো গাড়ি চলে, আর কিলোর খরচ দরকার আমাদের, তাহলে 6 টাকা 30 পয়সা ভাগ 9 পেট্রোল ভেরিয়েবল কস্ট। 6 টাকা 30 পয়সা ভাগ 9 গুণ আবার 4000 করতে হবে, ভাগ আবার 3200 করতে হবে, বোঝাই দেবো। .875 ঠিকঠাক তো? ওকে, এবার শোনো এটার বিষয়টা হচ্ছে ওই যে বলছিলাম যে গাড়ির ইঞ্জিন চলবে কিন্তু গাড়ি কিলোমিটারে আগাবে না, তাহলে
9 কিলো গাড়ি চলে, 60 টাকা 30 পয়সা খরচ করলে 9 কিলো গাড়ি চলে। কিন্তু গাড়ি যদি যশোর থেকে ঢাকা দূরত্ব 200, তুমি 200 কিলো হিসেবে তেল ভরো, 200 কিলোর জন্য তেল ভরো, তাহলে কিন্তু গাড়িটা ঢাকায় পৌঁছাবে না। কারণ জ্যামে আটকাবে, সেখানে ইঞ্জিন চলবে, তেল খরচ হবে। তোমার গাড়ি স্টপেজে যাত্রী ওঠানামা করাবে, তার জন্য গাড়ির ইঞ্জিন চলাচল থাকে, তোমরা দেখেছো, তেল খরচ হবে। তাহলে তেল খরচ অ্যাকচুয়ালি হবে 4000 কিলোর জন্য, কিন্তু গাড়িটা 3200 কিলো রানিং, মানে কিলোমিটার হিসেবে 3200 চলে, কিন্তু ইঞ্জিন সচল হিসেবে 4000 কিলো চলতে পারত। এই কারণে খরচটা 4000-এর জন্য হবে, আর খরচটা হিসাব করতে হবে 3200 জন্য। বুঝেছো বিষয়টা? যেখানে ইফেক্টিভ কিলোমিটার থাকবে, যেখানে এমটি টাইমটা থাকবে, সেখানে এইভাবেই করতে হবে। কারণ গাড়ি তুমি যশোর থেকে ঢাকায় 200 কিলো তেল ভরলে গাড়ি কিন্তু ঢাকায় পৌঁছাবে না, আরো বেশি কিলোর জন্য খরচ হচ্ছে। তাহলে সেই খরচটা হচ্ছে 4000 কিলোর জন্য, কিন্তু কিলোমিটার আগাচ্ছে 3200, তাহলে এখানে ভাড়া আদায় করে 3200-এর জন্য। তাই খরচটা 4000 কিলোর খরচকে 3200-এর মধ্যে কনভার্ট করবে। সে যদি আবারও বুঝাই, যশোর থেকে ঢাকার দূরত্ব বলি আমি 3200, এখন 3200 কিলো হিসেবে তেল খরচ হবে না, কিন্তু আমি তেল 3200 কিলোর জন্য খরচ যদি তেল ভরি, তাহলে গাড়ি ঢাকায় পৌঁছাবে না। আমার তেল ভরতে হবে 4000 কিলোর জন্য। তাহলে 4000 কিলোর যে খরচটা হবে, আমি তো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করতে পারবো 3200 কিলো, পার কিলোতে ভাড়া কিন্তু নির্ধারণ করা থাকে। এই কারণে খরচকে ওই 3200-এর মধ্যে কনভার্ট করবে, মালিক লসে যাবে না। মালিকের খরচ হবে 4000, কিন্তু যদি 4000 দিয়ে ভাগ করে আমরা পার কিলোর খরচ বের করি, সেই ক্ষেত্রে কিন্তু খরচ কম দেখানো হয়। আর 3200 দিয়ে ভাগ দিয়ে দেখানো মানে খরচ বেশি, মানে মালিক পক্ষ কাস্টমারের মধ্যেই খরচটা চাপাই দিবে। আশা করি বুঝতে পেরেছি। তারপর আছে অয়েল কস্ট, অয়েল এন্ড আদার এক্সপেন্স 10 টাকা 100 কিলোর জন্য। তাহলে অয়েল খরচ তেমনই হবে। অয়েল কস্ট, অয়েল এন্ড আদার কস্ট, অয়েল এন্ড আদার কস্ট, তাহলে 10 ভাগ 100 ইন্টু 4000 ভাগ 3200। Point 125. Point 125। তারপরে আর কোনো খরচ দেখা যাচ্ছে না, ডেপ্রিসিয়েশনটা আছে, ওয়ার্কিং করে রাখছিলাম। ডেপ্রিসিয়েশন পেয়েছিলাম পার কিলোতে 0.25 পয়সা। মোট যোগ করে দাও, টোটাল কস্ট পার কিলোমিটার। টোটাল কস্ট পার কিলোমিটার কত আসে? Point 1.65. 1.65। ওকে, তাহলে টোটাল কস্ট পার কিলোমিটার, টোটাল কস্ট পার কিলোমিটারটা পেয়ে গেছি। আমাদের রিকোয়ারমেন্ট আরেকটা বলছে প্রফিট বের করো, এনুয়াল প্রফিট। হায়ার চার্জ বলা আছে 1 টাকা 80 পয়সা হায়ার চার্জ। আমরা 1 কিলো হায়ারে যাই, মানে ভাড়ায় যাই, 1 কিলো পথে ভাড়ায় যাই 1 টাকা 80 পয়সা। 1 কিলোতে আমার খরচ হয় 1 টাকা 65 পয়সা। তাহলে মাঝে একটু কোনো প্রফিট, তো প্রফিট এটা পার কিলো। এখন আমি কিলোমিটারে ভাড়া আদায় করি, মোট 3200 কিলোর জন্য ভাড়া আদায় করি। তাহলে একটু 3200, এটা করলে পাবো 1 মাসের প্রফিট। এখন আমরা বের করবো 1 বছরের, গুণ 12, 1 বছরের প্রফিট। এখন এটা 1 বছরের একটা ট্যাক্সির উত্তর আসবে, কিন্তু অ্যান্সার বের করতে হবে 10টা ট্যাক্সি যদি ইনটু আমার 10 হবে। আবার কথাটা বলছি, 1 কিলো ভাড়ায় যায়, প্রশ্নে দেখা আসে তোমাদের 1 কিলোর হায়ার চার্জ, হায়ার মানে ভাড়া মূল্য, রেট 1 টাকা 80 পয়সা। আমরা হায়ারে যাই 1 টাকা 80 পয়সা 1 কিলোতে। তাহলে 1 টাকা 80 পয়সা 1 কিলোর ভাড়া মূল্য, 1 টাকা 65 পয়সা 1 কিলোর খরচ। আর আমার মাসে গাড়ি চলে 3200 কিলো, তাহলে ইনটু 3200, 1 মাসের খরচ, 1 মাসের প্রফিট পাচ্ছি।
ইন্টু 12 এক বছরের প্রফিট পাচ্ছি, কিন্তু আমার বলেছে কোম্পানির লাভ বের করো, কোম্পানির আবার 10টা ট্যাক্স, 9 * 10 হচ্ছে। অ্যানসারটা বলবো। 57,600 57,600 শেষ হলো অঙ্কটা। বুঝেছি সবাই অঙ্কটা আমরা? এটা আসতে পারে, এই ম্যাথটা তোমাদের আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আসতে পারে তোমাদের। নেক্সট পরের ম্যাথটা সেম টাইপের, পরের ম্যাথটাও সেম টাইপের, যার কারণে আমরা পরের ম্যাথটাও সেম, আমরা সরাসরি পরের ম্যাথটায় আসি। মিস্টার রাজু has started transport fleet of 10 taxi, এখানে 10টা ট্যাক্সির ব্যবসা করে। কস্ট অফ ইচ ট্যাক্সি 8,20,000, স্যালারি অফ অফিস স্টাফ 15,000 পার মান্থ। শুধু টাকার ফিগার গুলো একটু বড় করে দিয়েছে, আর সেম অঙ্ক আছে। তাহলে স্যালারি অফ গ্যারেজ স্টাফ এটা ফিক্সড বলবে, রেন্ট অফ গ্যারেজ ফিক্স, ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি ফিক্সড, রোড ট্যাক্স ফিক্সড, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3% কস্ট পার অ্যানাম ফিক্সড, লেবার যদি সবই ফিক্সড। লাইফ অফ দ্য ট্যাক্সি 3 লাখ কিলোমিটার একই আছে। তারপর বলছে ইন অফ হুইচ ইট ইজ এস্টিমেটেড টু বি সোল্ড, 1 লাখ, আয়ুষ্কাল শেষে 1 লাখে বিক্রয় করা যাবে। এই ট্যাক্সি রানস এভারেজ 5,000 কিলো পার মান্থ, হুইচ 20% রান এমটি টাইম 20%। তাহলে এখানেও সেম ওয়ার্কিং করা লাগবে। পেট্রোল কনজাম্পশন 1 লিটার 10 টাকা, কস্ট অফ পেট্রোল 80 টাকা পার লিটার। তারপর বলছে অয়েল এন্ড আদার এক্সপেন্স 200 টাকা পার 100 কিলোমিটার। 10% কমিশন, এইটুকু নতুন শিখবো। 10% commission for freight is payable to driver in excess of his salary, তার বেতনেরও অতিরিক্ত হিসেবে 10% কমিশনটা পাবে। এইটুকু নতুন শিখবো। as in profit 20% profit on freight, assume 20% on freight, ভাড়ার উপরে, মানে ভাড়া বলতে এখানে সেলস, এখানে আয়, এই আয়ের উপরে 20% লাভ করতে হচ্ছে। ক্যালকুলেট দ্য ফেয়ার দ্যাট শুড বি চার্জ পার কিলো, পার কিলোর ভাড়া কত, পার কিলোর ভাড়া কত, ক্যালকুলেট ফেয়ার দ্যাট শুড বি চার্জ পার কিলোমিটার, প্রতি কিলোর ভাড়া কত। তাহলে খরচের সাথে এই যে 20% প্রফিট যোগ করলে যেটি পাবো সেটাই হয়ে যাবে পার কিলোর ভাড়া। তাহলে ফার্স্ট টাইম আমরা ওয়ার্কিং করে আসবো দুটি। প্রবলেম 3 সেম ওয়ার্কিং, প্রবলেম 3 সেম ম্যাথ। ওয়ার্কিং অন ইফেক্টিভ রানিং কিলোমিটার ক্যালকুলেশন, টোটাল 3 লাখ। তোমরা শুধু দেখে নাও, বাসায় পরে করবা। 3 লাখ মাইনাস 3 লাখের 20% এমটি টাইম তো 2,40,000, আর এখানে 5,000 আছে, মাসে 5,000 মাইনাস 5,000 এর 20% 1,000, তার মানে 4,000, তার অর্থ হলো 4,000। 4,000 মান্থলি ইফেক্টিভ কিলোমিটার। অবশ্যই বের করবো ডেপ্রিসিয়েশন পার কিলো, কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু, ইফেক্টিভ রানিং কিলোমিটার। তাহলে কস্ট আছে আমাদের 8,20,000, কস্ট 8,20,000, সার্ভিস ভ্যালু আছে 1 লাখ। অবশ্যই এটা বলবা কত আসে। ওকে, ডেপ্রিসিয়েশন পার কিলো পেয়ে গেছি। এখন সেম এই সবটা করব, সেম ভাবে কস্ট পার কিলোমিটার ক্যালকুলেশন টেবিল। এখানে আমাদের ফেয়ার পার কিলোমিটার, এই ক্যালকুলেশনটা লিখবো, ফেয়ার পার কিলোমিটার। আমাদের রিকোয়ারমেন্টটা দেখা আসি। তো বলছে ফেয়ার, ক্যালকুলেট দ্য ফেয়ার দ্যাট শুড বি চার্জ পার কিলো। তাহলে ফেয়ার পার কিলোমিটার, ফেয়ার ফেয়ার পার কিলোমিটার ক্যালকুলেশন টেবিল। ইফেক্টিভ মান্থলি রানিং কিলোমিটার 4,000, ইফেক্টিভ মান্থলি বা 4,000। সব কথাগুলো এক। ফিক্সড কস্ট, কস্ট পার মান্থ, কস্ট পার কিলোমিটার। এখানে ওটাতে কস্ট পার কিলোমিটার বা ফেয়ার পার কিলোমিটার।
ফেয়ার পার কিলোমিটার। তাহলে প্রথমে ফিক্সড কস্টের মধ্যে স্যালারি অফ অফিস স্টাফ আছে। বুঝতে দেখো প্রথমে খরচগুলো কি কি আছে। স্যালারি অফ অফিস স্টাফ আগেরটা যা ছিল তাই আছে, 15,000 আছে শুধু 1500 জায়গায়। পিএম 10টা ট্যাক্সির জন্য খরচ হচ্ছে, 10 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে খরচ 15,000, একটা শূন্য বেড়ে যাবে, জাস্ট 15,000 ভাগ 10 ভাগ 1500 টাকা হয়ে যাবে। স্যালারি অফ গ্যারেজ স্টাফ আছে 20,000 আছে, 20,000 ভাগ 10 তাহলে 2,000 হয়ে যাবে। গ্যারেজ রেন্ট আছে 10,000 টাকা, রেন্ট অফ গ্যারেজ 10,000 আছে, ড্রাইভার 4,000 আছে, 21,000 আছে, সব এক কথা। তাহলে এখানে 10,000 ভাগ 10 তাহলে 1,000। ড্রাইভার স্যালারি 4,000 টাকা, ড্রাইভার স্যালারি আছে 4,000 টাকা। রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স আছে অঙ্কের, রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স এটা আছে 21,000 টাকা, এটা আছে 21,000। পিএ পার এনাম বার্ষিক, পার ট্যাক্সি বলা আছে 10 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 12 দিয়ে ভাগটা করতে হবে। 21,000 ভাগ 12 হবে 21,000 ভাগ 12। একটু বলবো 21,000 ভাগ 12 তে কত আসে? 1750। 1750। ইন্স্যুরেন্স এটা হবে কস্টের 3% বলেছে, তাহলে কস্ট কত জানি 8,20,000, 3% ভাগ 12 হবে। এই যে দেখে আসি কস্ট আছে 8,20,000 আর 3% বলেছে 2,050। আর কোনো খরচ অঙ্কে নেই, যোগ কিনে দিব, আর কোনো খরচ নেই, যোগ কিনে দিব। সেম অঙ্ক, সেম তথ্য, শুধু লাস্টে একটু করে চেঞ্জ। কমিশনটা নতুন করে শিখবো আমরা। হ্যাঁ, 12,300। 12,300। फिक्स्ड कॉस्ट पर किलोमीटर, 12,300 भाग 4,000 3,075। কি বলে 3.075। 3.075। এবার বলবে ভেরিয়েবল কস্ট, অ্যাড ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়গুলো বলবে। তাহলে পরিবর্তনশীল ব্যয় আমরা পোস্টের মধ্যে দুইটা দেখতে পাই, একটা পেট্রোল বলা আছে পার 10 কিলোমিটার অফ এন্ড কস্ট অফ পেট্রোল 80 টাকা পার লিটার। তাহলে পার লিটার তেলে 10 কিলো গাড়ি চলবে, তাহলে 10 কিলো গাড়ি চালাইতে হলে 80 টাকা তেল খরচ হবে। তাহলে 1 কিলোতে কত? 80 ভাগ 10 8 টাকা, নরমালি 8 টাকা, কিন্তু এই ইফেক্টিভ আবার কনভার্ট করতে হবে। পেট্রোল কস্ট 80 ভাগ 10, এখানে অঙ্কে 5,000 নরমাল কিলো আর ইফেক্টিভ কিলো 4,000, যেটা আগের অঙ্কে বুঝাচ্ছিলাম যে গাড়িটা চলতে পারে 5,000, কিন্তু স্টপেজে দাঁড়াইতে হয়, এই সময়গুলো ব্যয় হয়, তাই অ্যাকচুয়ালি গাড়ি কিলোমিটারে চলে 4, মানে খরচ হচ্ছে 5,000 এর জন্য, কিন্তু ভাড়া দেয় করে 4,000, তাই খরচটাকেও 4,000 কনভার্ট করে দিব, ভাগ 4,000 বলবো। 10 অয়েল এন্ড আদার কস্ট আছে, অয়েল এন্ড আদার 200 টাকা 100 কিলোর জন্য, তাহলে 200 ভাগ 100 গুণ 5,000 ভাগ 4,000 2.5। ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং এ বের করা ছিল 3 টাকা, তাই তো আউটে পাঠায় 10 আর 2 12 আর 3 15.5 যোগ করে দিব।
18.575. 18.575 এটাকে বলবো টোটাল কস্ট। টোটাল কস্ট উইদাউট কমিশন। কমিশন ছাড়া মোট খরচ, আমাদের একটা কমিশন আছে কিন্তু কমিশনে একটু ঝামেলা। টোটাল কস্ট উইদাউট কমিশন, এর সাথে যোগ হবে যোগ কমিশন। এই কমিশনটা বলেছে এই নতুন ছিল 10% কমিশন অন ফ্রাইট, এখানে অন হবে, এটা অন লিখছে। 10% কমিশন অন ফ্রাইট, ভাড়ার উপরে। তা এই ভাড়া মানে সেলস বুঝি আমরা ওয়ার্কশিট করেছিলাম যে প্রফিটটা বলে অন সেলস, তখন আমরা একটা বেসিক কথা শিখেছিলাম, সেই বেসিকটা এখানে শেখাবো। তাহলে সেলস কমিশন, এখানে কমিশন হবে ফ্রাইট এর, সেলস এর উপরে মানে ভাড়ার উপরে। প্রফিটটাও হবে ফ্রাইট, ভাড়ার উপরে। 20% হবে প্রফিট। তাহলে একটু বেসিকটা আমি বুঝে নিব। 10% কমিশন এভাবে হবে 18.575 গুণ কমিশন 10% গুণ 10 ডিভাইডেড বাই 70 দেবো। কেন দেবো বোঝাবো, কেন দেবো বোঝাবো, একটু বের করি তারপরে বোঝাবো। At 2.6535 and তিনটা না, এখানে তিনটা আছে, তিনটা 654. 2.654 যোগ টেনে দাও। এটার নাম হচ্ছে টোটাল কস্ট। পার কিলোমিটার, প্রতি কিলোতে খরচ হয়। টোটাল কস্ট পার কিলোমিটার 21.229। এর সাথে যোগ হবে যোগ প্রফিট, যোগ প্রফিট। তাহলে যোগ প্রফিটটা হবে আমাদের 21.229। 20% বলেছে প্রফিট, তাই গুণ 20 ভাগ 80, গুণ 20 ভাগ 80। কত জানো? 5.307. এটাই হচ্ছে ফেয়ার পার কিলোমিটার। ফেয়ার পার কিলোমিটার 26.536। আচ্ছা, এই কমিশনটা বুঝাইনি আমরা, এটুকু দেখি। এখানে বলেছে এই ফেয়ারের উপরে কমিশন কাটতে। এই ফেয়ার বলেছে, ফেয়ার যা হবে তার 10% পাবে কমিশন। যে টাকা ভাড়া আদায় করতে পারবে ড্রাইভার, তার 10% কমিশন পাবে। এখন দেখো বিষয়টা, যদি অঙ্কটা পার্সেন্ট হিসেবে করাতাম, আমরা জানি যার উপরে পার্সেন্ট কাটতে বলে সেটা 100%, এটা লিখবা না, বেসিক বোঝাচ্ছি। তাহলে এই ফেয়ারটা 100% বলেছে, ফেয়ারের উপরে কমিশন, তাহলে ফেয়ারটা 100%, তাহলে ফেয়ার 100%। প্রফিট বলেছে 20%, এই 20% প্রফিট পাবো কি করলে পাবো? এই প্রফিটটা আমরা যে মোট খরচটা পাবো, এই যে মোট খরচটা পাবো, সেই মোট খরচের সাথে 20% যোগ করলে পাবো 100% ফেয়ার ভাড়া। এখন এই যে টাকাটা পাচ্ছি, এই টাকাটার সাথে আমরা কমিশন 10% যোগ করলে এই জায়গার টাকাটা পাবো। তাহলে এটা যদি 100 হয়, এখানে যে খরচটা আছে এটা 10, তাহলে এখানে তোমার 20 আর 10 30% কম আছে। এই টাকাটা যা আছে, তাহলে এটা 30%, এটা 100% থেকে 30% কম আছে, এইটা আছে 70%। তাহলে এই খরচটা সমান 70%। কমিশনটা যদি 10% হয়, তাহলে এই কমিশন যোগ করলে যেটা মোট খরচ, যেটা 80%, এই 80 সাথে 20 প্রফিট যোগ করলে পাই 100। বেসিকটা বিষয় এইরকম। তাহলে এই টাকাটা আছে আমাদের 70% এর টাকা। তাহলে এই টাকাটা আছে 70% এর টাকা। এই যে টোটাল কস্ট উইদাউট কমিশন, কমিশন ছাড়া খরচ
যোগ কমিশন 10% যোগ করলে বা মোট খরচ এর সাথে প্রফিট 20 যোগ করলে তো পাবো 100। তাহলে এই 10 আর 20 এখানে ঘাটতি কত 30। তার মানে নিশ্চয়ই এই খরচটা 70% এর খরচ। তাহলে টোটাল কস্ট উইদাউট কমিশন এই পর্যন্ত মানে 70% টাকা। তাহলে 70% এ কত আর 10 এ কত, তাই 70 দিয়ে ভাগ এই যে 10 দিয়ে গুণ, আমরা পেয়ে যাচ্ছি এই যে কমিশনের টাকা। তাহলে যোগ করলাম, এটা হলো মোট খরচ। তাহলে এখন মোটটা কত 80% টাকা, তাই ওইটাকে 80 দিয়ে ভাগ 20 দিয়ে গুণ করলে প্রফিট পেয়ে যাচ্ছে। বুঝেছো কথাটা? ওকে, বেসিকটা বুঝে নিতে হবে। তাহলে যদিও আমাদের প্রফিট বলেছে 20, কমিশন বলেছে 10, এখন কমিশন যদি 5 বলে তাহলে এখানে যখন 75% এর খরচ আছে তখন আমরা 75 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ করবো, এইভাবে চলবে। ওকে, তো ফেয়ার পার কিলোমিটার পর্যন্ত রিকমেন্ডেড চাইছিল। আমাদের অঙ্কটা শেষ হলো, আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।